ইসলামে মেহমানদারির অনেক গুরুত্ব রয়েছে। এতে মানুষের আত্মিক ও সামাজিক বন্ধন সুদৃঢ় হয়। মেহমানদারির সঙ্গে ঈমানের বিশেষ সম্পর্ক রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে। সহিহ বুখারী ৬০১৮ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মেহমানদারির উজ্জ্বল দৃষ্টান্ত। নবী হবার আগ থেকেই তিনি অতিথি সেবায় সচেষ্ট ছিলেন। সাহাবীরাও নবীজির সেই শিক্ষা ভালোভাবে ধারণ করেছিলেন। হাদিসে এমনই একটি ঘটনা উল্লেখ রয়েছে যেখানে সাহাবীর মেহমানদারি দেখে স্বয়ং আল্লাহ তাআলা হেসেছেন, অর্থাৎ সন্তুষ্টি প্রকাশ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বারাতে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনৈক ক্ষুধার্ত ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এলো। তিনি খাদ্যদ্রব্য কিছু আছে কিনা তা জানার জন্য তার স্ত্রীদের কাছে লোক পাঠালেন। তারা জানালেন, আমাদের কাছে পানি ছাড়া অন্য কিছুই নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে আছে যে এই ক্ষুধার্ত ব্যক্তিকে মেহমান হিসেবে নিয়ে নিজের সঙ্গে খাওয়াতে পারো? তখন জনৈক আনসারী সাহাবী বলেন, আমি পারবো। এ বলে তিনি মেহমানকে নিয়ে বাড়িতে গেলেন এবং স্ত্রীকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানের সম্মান করো। স্ত্রী বললেন, বাচ্চাদের আহার ছাড়া ঘরে অন্য কিছু নেই। আনসারী বলেন, তুমি আহার প্রস্তুত করো এবং বাতি জ্বালাও, এবং বাচ্চারা খাবার চাইলে তাদের ঘুম পাড়িয়ে দাও। স্বামীর কথা মতো সে বাতি জ্বালালো, বাচ্চাদের ঘুম পাড়ালো এবং সামান্য খাবার যা তৈরি ছিল তা উপস্থিত করল। তারপর মেহমানসহ খেতে বসলেন। বাতি ঠিক করার বাহানা করে স্ত্রী উঠে গিয়ে বাতিটি নিভিয়ে দিলেন। তারপর তারা স্বামী স্ত্রী উভয়ই অন্ধকারের মধ্যে আহার করার মতো শব্দ করতে লাগলেন এবং মেহমানকে বোঝাতে লাগলেন যে তারাও সঙ্গে খাচ্ছেন। তারা উভয়ই সারা রাত অভুক্ত অবস্থায় কাটালেন। ভোরে যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমাদের গত রাতের কার্যকলাপ দেখে হেসে দিয়েছেন অথবা বলেছেন খুশি হয়েছেন, এবং এই আয়াত নাজিল করেছেন। আনসারদের অন্যতম গুণ হল এই, তারা অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও নিজেদের উপর অন্যদের অগ্রাধিকার দিয়ে থাকে, আর যাদের অন্তরের কার্পণ্য থেকে মুক্ত রাখা হয়েছে তারাই সফল। সূরা হাসর এর ৯ নম্বর আয়াত, সহিহ বুখারী ৩৫২৬ নম্বর হাদিস।